ভালো না তবুও যেটার দিকে হাত বাড়িয়েছি আমি হাতের মুঠোয় পেয়েছি। পাইনি শুধু ওই মাস্টারের স্ত্রী প্রতিমাকে, সেই অতৃপ্ত যন্ত্রণায় আমি 20 বছর থেকে কুড়ে কুড়ে যাচ্ছে। তার তাজা যৌবন আমি পাইনি, তার তাজা রোগকেই আমি পিপাসা মেটাবো। তাকে তাকে আমার চাই। সব চাওয়াই হয়তো পূর্ণ হবে না ডেডে। What do you mean? I mean, তোমার ধারণা মিথ্যা। ওই বাস অত সহজে ভাঙবে না। ঝিলবে বলে মনে হয় না। কেন এত অল্প বয়সে মৃত্যুর হাত ছাড়ে? অপেক্ষা করে হয়তো ধর্মঘট চালিয়ে যাবে। ধর্মঘটকে মানতে অধর্মর রাস্তা নিতে হয়। যে শ্রমিক নেতা আর কে কে আছে? এক ভাই আর এক বোন। বয়স কত? দেখতে কেমন? বয়স 19-20। পরিকাও হার মানায়। আর যৌবন? আষাঢ়ে নদীর তুল ছাপানো প্লাবন। জিভে চলে আসছে নাকি? যাও রকিকে দিয়ে ওইটাকে তুলে নিয়ে আসো। তারপরেও কি বলে দিতে হবে? কালটা তো বেশি ভালো না। তাই ওটাকে টপ করে তুলে নিয়ে আসে ওই রেকি আদর্শ নেতাকে বড়শিতে কেমন ধরতে হয়। তাহলে যদি আনন্দ বা কবিলা জানতে পারি রে। শুয়োরের বাচ্চা, এতদিন যখন জানতে পারেনি আজ তাও জানতে পারবে না। এর আগে কি তুমি কোনোদিনও কচি মুরগির মাংস খাওনি? কিন্তু এবার ওই মুরগির কষা মাংসটা একটু ঝাল লাগবে বোধ। এ কি তুই এখানে? তোকে না বাড়ি আসতে বারণ করেছিলাম? জানিব, তাই তো অফিস গেছিলাম, কিন্তু ওখানে আপনাকে না পেয়ে বাড়িতে আসতে বাধ্য হলাম। কারণ চন্দনপুর থানায় এক নতুন অফিসার এসেছে, যার নাকি বিছানাও দুটি চোখ আছে। সালা শুয়োরের বাচ্চা, এসপি আমাকে না জানিয়ে ওই থানায় নতুন নথি পাঠিয়েছে। কতগুলো পরে চিন্তা করা যাবে ডেডে। এখন ওই অফিসারকে স্যারের নাম করে আমি ভেট নিয়ে গেছিলাম। ভেট তো নিলে নেই না, উল্টি আমাকে অপমান করে তাড়িয়ে দিল। তার এত বড় সাহস আমার লোককে? আর বলছে আজ প্রথম দিন, তাই শুধু তাড়িয়ে দিয়েছি। দ্বিতীয় দিনে প্রস্তাব নিয়ে এলে 6 মাস লোক বাস করতে হবে। পিপিলিকার পাখা গজায়।
শুয়োরের বাচ্চার নামটা কি? স্বাধীন দত্ত। স্বাধীন দত্ত। কে? কে ওই স্বাধীন দত্ত? শুনেছি ও নাকি রিক্সাওয়ালার ছেলে। ওর হাতে আমি রিক্সার হ্যান্ডেল ধরিয়ে দেব। কলিকা ওইটা তো বেশ ভালো নয়। তাই ও যুগে মানে না, তোর বিষাক্তর কেটায় থানায় পা দিয়েছে। তাহলে কি ওই শ্রমিক নেতার ব্যাপারটা কয়েকদিন পিছিয়ে দি রে। বিশাল যাকে যেমন জবাব দিতে হয় পাল্টা ছেলে ছুড়ে দিয়ে শাড়ি পরে খংটা নিয়ে বাড়িতে বসা যায় না। মনে রেখো, তোমার মাথার উপর এই রুদ্র প্রতাপ নামক ছাতাটা এখনো আছে। ওকে রেডি, তোমার আশ্বাস পেলে আমি দুর্গম গিরিও লঙ্ঘন করতে পারি। আর ওই তো সাধারণ পুলিশ অফিসার, প্রয়োজন হলে ওর গলাটা চেপে ধরে ওর দুধের দাঁতটা আমি তুলে নেব। ওই, আমি তাহলে হুটহাট করে বাড়িতে আসবি না। তোর সঙ্গে আমার সমস্ত কথা আমার অফিসে হবে, কারণ আমি চাই আমার বাড়িটাতে যেন পবিত্র থাকে। তা থাক, কিন্তু বল মন মন্দিরটা যেখানে অপবিত্র নরক হয়ে আছে সেখানে বাড়িটা পবিত্র মন্দির রাখা অত সহজ নয়। তবু ওটা আপনার ব্যাপার, আপনি বুঝুন, আমি চলি স্যার। শালা শুয়োরের বাচ্চা, একটা গুন্ডা এসে আমাকে জ্ঞান দিয়ে গেল, আর দেবেই না বা কেন? কলিকাল কালটা তো বেশি ভালো নয়। ইস, বলতে ভুলে গেলাম যে আমার বিশাল কচি মুরগির কষা মাংসটা হেন একা একা খাস না বাবা। তোর তোর এই অভাগা বাবার কথাটা একটু মনে রাখিস। তুমি একা এখানে পাগলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো? তাতে কি হয়েছে রে মা? তোমরা ভাই বোনেরা তো বড় হয়েছো, এবার আমি পাগল হলে কি আর মারা গেলে কি? ড্যাডি, কেন তুমি এসব কথা বলছো? কেন মরবে তুমি? কি এমন বয়স হয়েছে তোমার? তা অবশ্য ঠিক বলছো মা। তোমাদের মা মারা যাওয়ার পর আবার তোমার বিয়ে করা উচিত ছিল ড্যাডি। অনেকেই তা বলেছিলেন, কিন্তু তোমাদের কথা ভাবে আর এই হাজার হাজার জনগণের কথা ভাবে সারাটা জীবন তুমি সন্ন্যাসের মতো কাটিয়ে দিলে। সকলের জন্য তোমার এই ত্যাগ তিতিক্ষা। না মা, এটা তোমার কর্তব্য। আর কিবার করতে পেরেছি? ড্যাডি, কলিকাল কালটা তো বেশ ভালো নয়। তাই আমার দায়িত্ব ওই অন্যত্ব আজও বাকি রয়ে গেছে। এ কি জীবনের শেষ দিন পর্যন্ত সেগুলো পালন করতে পারি কিনা? ড্যাডি, তোমার এই সন্ন্যাস জীবন আমার জন্য নয়। আমি চাই আমার যৌবনের দুকুল ছাবাতো প্লাবনে এই যুব সমাজকে ভাসিয়ে নিয়ে যেতে। তারা যখন আমার এই যৌবনের নেশায় মাতাল হয়ে যাবে, তখন আমার জীবন ভরে শুধু থাকবে হাসি, গান আর আনন্দ। আমার কাছে জীবন মানে হচ্ছে অনলি মিস্ট্রি, রোমান্স অ্যান্ড এনজয়।